হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি ভীষণ ভালো আছি। এই যে সকালবেলা তো খাওয়া দাওয়া হয়ে গেছে, বর তো চলেই গেছে অফিসে। আবার এখন ভাত বসিয়ে দিলাম, আজ অল্প করে এবেলার জন্য ভাত করব। কোনো মটর ভেজানো হয়নি, মটর ঘুগনি হবে রাত্রেবেলা, ঘুগনি করব। এখন এই যে কুমড়ো ফুল আছে, এই কুমড়ো ফুলের বড়া করব। এই যে ডাল ভিজিয়ে রেখেছি, ডালের বড়া করব, করে আলু দিয়ে একটা মাখা মাখা ইয়ে করব, আলু দিয়ে বড়া দিয়ে ঝোলটা করব। কুমড়ো ফুলের বড়া করব। ডাল তো আছেই, ডাল আর করব না। আলুর চোখা করেছিলাম সকালবেলা, সেটাও রয়েছে কতটা, ওটাও আর করব না। ঠিক আছে, এই করব। আর ছেলে তো ডালের বড়া হলে আর কিছু লাগে না, ওই জন্য আলাদাভাবে ডালের বড়া রেখে দেবো। আর এই করব, এই একবেলার জন্য তো এই করে নেব। আর রাত্রেবেলা ঘুগনি টুগনি মটরটা এখন ভিজিয়ে রাখি। ভাত অলরেডি বসিয়ে দিয়েছি আমি। ছেলের আবার 4:30 থেকে পড়া, আমাকে তাড়াতাড়ি করতে হবে। ঠিক আছে, করে নিয়ে এগুলো। ডালটা বাটি, বেটে বড়াগুলো করি, আলু কাটতে হবে। দেখতে থাকো, ওগুলো করে নিই। অনেক বেজে গেছে, ফটাফট করে নিই। ছেলে পড়ছে। দেখো আমার সব চান টান সব হয়ে গেছে, সব কিছু রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে ডালের বড়াটা করছি, এই ডালের বড়া করছি। অর্ধেক হয়ে গেছে, এই দেখো অর্ধেকটা হয়ে গেছে। এখনও এখানে ভাজছি, এই যে এখানে ভাজা হচ্ছে। আর এখনও কিছুটা এখনো মাখা রয়েছে, এটা করলেই আমার হয়ে যাবে। আমার স্নান পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে, করে এটা করে ছেলেকে খেতে দেবো। আবার 4:30 থেকে পড়া আছে, ওই জন্য তাড়াতাড়ি করছি। করে আগে ওকে খেতে দিয়ে দিই, ওর একটু সময় লাগে বেশি, ওই জন্য ওকে আগে দিয়ে দেবো। ঠিক আছে, এগুলো ভাজছি। গরম গরম ভাতের সঙ্গে ডালের বড়াটা খেতে খুব ভালো লাগে। কিছুটা তো করেছি আর কিছুটা ভাজা করলাম, সবাই ভাতের সঙ্গে খাবে বলে। ঠিক আছে, আমি ভাজাটা নামিয়ে নিই। এই কটা আছে, হয়ে যাবে। আগে কতগুলো করেছি, ওগুলো হয়ে গিয়ে আলু দিয়ে করে নিয়েছি। আর এই কটা মাখা রেখে দিয়েছি আমি ভাত। ওগুলো তো ভাজা খেতে হয়, ছেলে তো খুব ভালো খায়, ওই জন্য এই কটা ভাজা করে নিচ্ছি। এই যে আমরা বেরিয়ে পড়ছি ছেলেকে নিয়ে, 4:30 থেকে পড়া, ওই জন্য বেরিয়ে পড়লাম। দাঁড়া একটু, এই যে পিছনে ছেলে আবার শুরু হয়ে গেছে পড়াশোনা। ঠিক আছে, ছেলে আজকে স্কুল খুলে গেছে, যায়নি তো, আজ শনিবার, সোমবার থেকে স্কুল যাবে। তখন উত্তরপাড়ায় যাচ্ছি ছেলেকে নিয়ে। 4টের মতন বাজতে চলছে, 4:30 থেকে পড়া। কখন থেকে বলেছিলাম বাবা ওঠ ওঠ ওঠ, দেরি হয় তো দেরিই হয়, কোনো দিন আগে আর হয় না। ঠিক আছে, ছেলেকে দিয়ে আসি আগে। শুভ সন্ধ্যা বন্ধুরা, ছেলেকে তো দিয়ে চলে এসেছিলাম। আমার বর ফোন করে বললো তুমি যাও, আমি আজকে আসতে একটু দেরি হবে, তুমি গিয়ে ছেলেকে নিয়ে আসো। বলেই গেছিলো বাড়ি থেকে যাওয়ার সময়, আমাকে ফোন করে জানিয়ে দিল। ওই জন্য হয়তো আমি আর ড্রেস ট্রেস চেঞ্জ করি না, আমি জানিয়ে আনতে হবে। এখন বাজে 6:05, এখন বেরিয়ে পড়লাম, সন্ধ্যাবাতি দিলাম, দিয়ে টিয়ে এই এখন আস্তে ধীরে বেরিয়ে যাই, গিয়ে ছেলেটাকে নিয়ে আসি। ঠিক আছে, এই সন্ধ্যাবাতি হচ্ছে সব দেওয়া হয়ে গেছে, দিয়ে এবার এখন তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে না, 6টার মধ্যে পুরো অন্ধকার। ঠিক আছে, গিয়ে নিয়ে আসবো আমি। ঠিক আছে, যাই, গিয়ে এবার ছেলেটাকে নিয়ে আসি, পরে আবার কথা হবে। এই যে ছেলেকে নিয়ে আসলাম, 1:15টায় ঘরে ঢুকলাম, বুঝতে পারছো কখন গেছিলাম। দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে, আমার কোমর টোমর যন্ত্রণা করে ছিঁড়ে যাচ্ছে। মানে কি বলবো, পড়ানো হয়ে গেছে, তারপরে স্যার গল্প নিয়ে বসেছে ওদের সঙ্গে। ছেলে তাও বলতে পারে না যে মা ওখানে দাঁড়িয়ে থাকে। মানে আমি অসহ্য হয়ে পড়েছিলাম, আমার পা দুটো কামড়াচ্ছে এখন। দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে এই ঘরে ঢুকলাম, ঢুকেই চেঞ্জ হয়ে তারপরে আসলাম। কি বলবো, উফ। আবার বলে কি মা মন্দিরে যাই, সোজা ঘরে চল, পুরো মন্দির টন্দির যেতে হবে না। এই আসলো, আমার বর চলে গেছে আবার ইয়েতে, কাঁচরাপাড়ায় গেছে। কাঁচরাপাড়া ওই যে সেদিনকে সব সাটে মাটে, মানে কি বলবো, আমার বর একটা পাগল পাগল হয়ে গেছে। সাটে চিকেন সাটে টাটে এনেছিল, খুব সুন্দর খেতে।
এত সুন্দর ছেলে বলেছিল, আবার চলে গেছে আজকে। অফিস ছুটি হয়ে গেছে তাড়াতাড়ি, ওখান থেকে সোজা চলে গেছে পুরো কাঁচরাপাড়া। এখন মানে পৌঁছেও গেছে। ওই জিনিসপত্র নিয়ে আবার ট্রেনে করে আবার বাড়ির দিকে চলে আসবে। সব জিনিসপত্র কিনতে গেছে। আমাকে বললো কোনো ঘুগনি টুগনি কিচ্ছু করতে হবে না। আমি দেখো মটর সব ভিজিয়ে রেখেছিলাম। হ্যাঁ, তোরা করতে হবে না। কি করব, থাক ভিজানো, জলটা ছেঁকে নতুন জল দিয়ে রেখে দেবো। আর কি করা যাবে, ওই সব পড়ে রয়েছে। বাবা আমি এখন একটুখানি বিশ্রাম নেবো, আমি পারছি না। আমি দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পা দুটো কামড়ে ছিঁড়ে যাচ্ছে। উফ বাবা, ঠিক আছে, আবার পরে আসছি। এখন ঘড়ির কাঁটা বাজে পুরো 11টা। এখন পুরো 11টা বাজে, এখনো পর্যন্ত আমার বর ঘরে ঢুকিনি। কি বলবো আমি, যেই উদ্দেশ্যে গেছিলো সেটা নেই, দোকান বন্ধ। যাই হোক, কত দূর থেকে আসবে, যে মানে নৈহাটিতে এসেছে, নৈহাটিতে যেই এসেছে সঙ্গে সঙ্গে ব্যান্ডের লোকালটা ছেড়ে দিয়েছে। 1 ঘন্টা বসে থাকতে হবে, ফোন করে জানালো যে আমার দেরি হবে আসতে। এখনও পর্যন্ত আসেনি, 11টা বাজে। কখন আসবে, কি করবে আমি জানি না কিছু। কালকে যদিও রবিবার, কালকে ছুটি আছে, ওই জন্য অতটা চিন্তা নেই। যাই হোক, অফিস টফিস গেছে তো, এত এত কী করে যে খাটতে পারে জানি না ভাই। এত যে কি করে করতে পারে, কি এনার্জি, কি বলবো। নেই, চলে আসো। আর কি বলে কিনেছে, সব কিনে টিনে আসছে। ছেলে খেতে চেয়েছিলো, বেশ সুন্দর সেনকে এনেছিল, খেতে খুব ভালো হয়েছিল। ব্যাস, আজকে আবার চলে গেছে। এরকমই কোথাও যদি কোনো জিনিস খেয়ে যদি ভালো লাগে, সেই জায়গায় আবার দ্বিতীয়বার যাবে। দ্বিতীয়বার কেন, পরের বার আবার যাবেই। যেখানকার জিনিস খুব ভালো খেতে সেখানেই চলে যাবে। এক একটা জায়গায় গিয়ে গিয়ে এরকম করে এসছে, সব জায়গায়। ও ঠিক চলে যাবে, যত দূরেই হোক না কেন, ঠিক ওখান থেকে গিয়ে নিয়ে আসবে। এত দূর কষ্ট করে গেল, গিয়ে দেখছে দোকানটা পুরো বন্ধ। কি বলবো, কিছু তার করার নেই। কখন আসবে, ছেলেও বসে রয়েছে ওইদিকে, আমিও বসে রয়েছি। আসুক, কখন আসবে জানি না। ঘুগনিটা মটর ভিজিয়ে রেখে দিয়েছি, কিন্তু ঘুগনিটা করতে পারলাম না। কী করে করব, আমাকে বারণ করে দিয়েছে যে এখন করো না, আমি আসি আগে, তারপরে। হয়নি, ওটা ভালো করে ধুয়ে আর একবার করে রেখে দেবো। কালকে সকালবেলা ঘুগনিটা করে নেবো। সকালে টিফিনও খাওয়া হয়ে যাবে, আর যা থাকবে রাত্রেবেলাও খাওয়া হয়ে যাবে। কী হচ্ছে ব্যাপার, দেখি একবার ফোন করে দেখি কখন আসবে। দুপুরবেলা যে ঘুমায়নি, ঘুম টুম হয়নি, ছেলেকে পড়াতে নিয়ে গেলাম, নিয়ে আসলাম, শরীর আর পুরো ছেড়ে দিয়েছে। কখন আসবে দেখি, পুরো 11টা বাজে এখন। ঠিক আছে, আবার পরে আসছে, আসুক, তারপরে আবার কথা হবে। এই এসেছে এতক্ষণ বাদে, এই যে বুঝেছো, এই এতক্ষণ বাদে আসলো। ওই সব খাবার নিয়ে এসছে, আমি তার মধ্যে একটা ভেজিটেবল খাচ্ছি। চিকেন পকোড়া, চিকেন রোস্ট, ভেজিটেবল। দেখো, এটা হচ্ছে চিকেন রোস্ট আর চিকেন পকোড়া আর ভেজিটেবলস। আর ওটা হচ্ছে না জিলাপি, ফুচকা। এটার মধ্যে আছে জিলাপি। দেখো বাবা, দেখা জিলাপি, জিলাপি আছে, দেখা। হ্যাঁ হ্যাঁ, আমার জন্য ফুচকা। মানে কিছু লাগবে না, এই আছে ব্যাস, আমার আর কিছু লাগবে না। আমি এখন বসে ফুচকা খাবো। কেউ পাগল দেখেছো আমাকে পাগল, এত রাতে আমি ফুচকা খাবো। ঠিক আছে, খেয়ে নি। এই কি আমাদের খাওয়া দাওয়া কম হলো বাবা। ফুচকা যে খেয়েছি, কি ঝাল দিয়েছে, কি বাজে খেতে, একদম জঘন্য খেতে, কি বিচ্ছিরি ফুচকা। যেমন আলু মাখাটা বিচ্ছিরি, তেমন
টক জলটা বিচ্ছিরি, একদম ভালো হয়নি। কি ঠিক আছে, একদম বাজে। যাই হোক, যেই জন্য গেছিলো সেটাই এবার পাইনি। উফ, এই খাওয়া দাওয়া হলো, এখন 12টা বাজে, এখন পুরো 12টা বাজে। এই আমরা এখন শোবো, ঠিক আছে। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আবার আসবে নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন রাখছি, ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।